আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কি তোমরা কিভাবে বিটিসিএল এর ইন্টারনেট কানেকশনটা নিতে পারো। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের ব্লগিং চ্যানেলে, যে এই ভিডিওটা। তো সেখানে কিন্তু অনেক কমেন্ট আসছে যে কিভাবে লাইনটা আমরা নিতে পারি। তাছাড়া আমাদের হচ্ছে এই রাউটার আমি আনবক্সিং রিভিউ দিয়েছিলাম, তো সেখানে অনেক কমেন্ট আসছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিভাবে লাইনটার কানেকশন নিতে পারবেন। তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। বিটিসিএল এর কানেকশন যদি নিতে চাও তাহলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। আগেই অ্যাপ্লিকেশন করে তাদেরকে জানাতে হবে। তার সেজন্য অ্যাপ্লিকেশনটা কিভাবে করবো এখন চলো সেটা দেখে নেওয়া যায়। তো অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, সেজন্য তোমরা কম্পিউটার ব্যবহার করতে পারো। আমি এখানে মোবাইল ব্যবহার করে দেখাচ্ছি। তো পাশে আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এবং সার্চ বারে এসে এখানে এসে লিখবো mybtcl.gov.bd লিখে সার্চ করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাই বিটিসিএল অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আমরা ক্লিক করে দেবো। প্রথম ওয়েবসাইটটাতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো যখন এরকম আসতেছে তখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল, বিজনেস, টেলিফোন আছে। তোমরা বিজনেস পারপাসে যদি লাইনটা নিতে চাও তাহলে বিজনেস সিলেক্ট করবে, আর যদি পার্সোনাল পার্সোনাল সিলেক্ট করবে। তারপরে দেখতে পাচ্ছ সাইন ইন আছে। সাইন ইন এর নিচে ছোট্ট করে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট থাকবে না প্রথমবার অ্যাপ্লিকেশন করার টাইমে, তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বিটিসিএল নিউ কাস্টমার আছে, আবার বিটিসিএল এক্সিস্টিং কাস্টমার আছে। তো তোমরা যদি পুরনো কাস্টমার হও তাহলে এটা সিলেক্ট করবে, আর যদি নতুন কাস্টমার হও তাহলে এটা সিলেক্ট করবে। তো তারপরে এখানে কাস্টমার নাম্বার আছে, নেম আছে। তো কাস্টমার নেম তোমার নামটা বসাবে এখানে। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবে যে বিটিসিএল এ যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করার সময় কিন্তু তোমাদের এনআইডি কার্ডের সকল ইনফরমেশনটা দিবে, যেহেতু এটা গভর্নমেন্টের লাইন। এনআইডি কার্ড দিয়ে তারা ভেরিফাই করবে, সেজন্য এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিছুটা পূরণ করে নিছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এখানে নাম বসাই দিছি, একটা জিমেল অ্যাকাউন্ট বসাই দিছি। তারপরে এখানে মোবাইল নাম্বারের জায়গায় একটা নাম্বার বসাই দিছি আর কি। তো তারপরে ডেট অফ বার্থ বসাইছি। তারপরে এখানে ফোন নাম্বার, ফোন আর হচ্ছে ইমেল তোমরা সিলেক্ট করতে পারো। তারপরে এখানে সেন্ড ওটিপি দিলে ওটিপি আসবে একটা, সেই ওটিপিটা এখানে বসে নেক্সট করে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিও। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিও। তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো। তো আমরা আবার লগ ইন পেজে চলে যাব। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ডটা বসাই নিছি। তো আমি এখানে জাস্ট সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সাইন ইনটা হয়ে গেছে। তো সাইন ইন হয়ে গেলে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসলো আমাদের এখানে। এখানে ইন্টারনেট কানেকশন একটা দেওয়া আছে, মানে এখানে আমি একটা কানেকশন যে নিয়ে রাখছি সেটা দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথমে 0 দেখাবে এখানে। আচ্ছা, তো এখন তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে চলো এখন সেটা দেখা যায়। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এখানে এই পাশে ডান পাশে যে কর্নারে দেখতে পাচ্ছ 3 ডট আইকন দেখতে পাচ্ছ, 3 ডটে ক্লিক করবে। তারপরে এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে সার্ভিস আছে সেই সার্ভিসে ক্লিক করবে। তারপরে দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশন, তো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তোমরা সেম জিনিসটা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকেও করতে পারো, আমি মোবাইল থেকে দেখাচ্ছি। তো তারপরে এখানে তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি টেলিফোন নাও তাহলে টেলিফোন, তারপরে এই যে এখানে ইন্টারনেট আছে, তো ইন্টারনেট সিলেক্ট করলাম। আসলে মোবাইল স্ক্রিন থেকে দেখতে হলে এখানে আগে আমরা ডেস্কটপ মোডটা অন করে নিলে সুবিধা হবে। তো আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিলাম। দেখতে পাচ্ছ এখন যেহেতু ওয়েবসাইটটা আর কি ডেস্কটপের জন্য তৈরি করা আর কি। তো দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে তোমরা হচ্ছে ইন্টারনেট দেখতে পাচ্ছ, যে ইন্টারনেটে এখানে নিতে পারবে। আর ইন্টারনেট প্লাস টেলিফোন যদি নিতে চাও কম্বো প্যাক তোমরা সেটাও নিতে পারো এখান থেকে। তো আমি যদি ইন্টারনেট নিচ্ছি আমি শুধু ইন্টারনেটে তোমাদের দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে সেভাবে হতে পারবে। তো এখানে তোমরা পেমেন্ট টাইপ হচ্ছে অল দেওয়া আছে। এখানে তোমরা যদি প্রিপেইডে দিতে চাও, মানে মাসের শুরুতে যদি টাকা দিতে চাও তাহলে প্রিপেইড সিলেক্ট করবে। আর যদি তোমরা হচ্ছে পোস্ট পেইডে দিতে চাও তাহলে মানে মাসের শেষে যদি দিতে চাও তাহলে পোস্ট পেইডটা সিলেক্ট করবে। তো দেখতে পাচ্ছ আমি পোস্ট পেইডটা সিলেক্ট করলাম। কি আছে এখানে তোমরা এখানে প্ল্যানটা দেখতে পাচ্ছ, এখানে জিপন এর এগুলা জিপন সবগুলো কিন্তু বিটিসিএল কিন্তু জিপন এর কানেকশনটা দিয়ে থাকে আর কি। এখানে রেট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারো। যেমন এখানে দেখতে পাচ্ছ, আর যে সেকেন্ড পেজে কিন্তু আরো আছে। যেমন দেখতে পাচ্ছ 10 MB, 20 MB, 15 MB। তো দেখা যাক, আমি হচ্ছে 15 MBর জন্য সাপোজ ধরো আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লিকেশনটা 15 MBর জন্য করবো। তো আমি যে জাস্ট এই 15 MB এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তো এখানে আমার হচ্ছে লোকেশনটা চাচ্ছে আর কি, কোন জায়গায় নিবা, কোন এলাকায় নিবা, তোমার বাড়ির এলাকা মানে তোমার জায়গাটা দিবে একদম। এই যে এখানে ম্যাপের এখান থেকে লোকেশনটা দেখে এখানে বসাই দিতে হবে, যাতে তোমাদের আশেপাশে তোমার বাড়িতে যেহেতু এরা কানেকশন দিবে তাহলে খুব সহজে কানেকশনটা দিতে পারে, সেই জন্য আর কি। তো তোমরা এইগুলো সবকিছু ফিল আপ করে নিবা। এই ফর্মটা পুরোটা সুন্দরভাবে ফিল আপ করে দিবা। তোমাদের এরিয়া, পোস্টাল কোড, মোবাইল নাম্বার, কনজিউমার নাম্বার সবকিছু একদম ভালোভাবে ফিল আপ করবা। তো এই ফর্মটা ফিল আপ করে তো এখানে হচ্ছে নিচে যদি সাবমিট দেখতে পাচ্ছ, যে সাবমিট বাটন দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পাচ্ছ তার আগে যেখানে দেখতে এই টার্মস এন্ড কন্ডিশন এখানে চেক বক্স টিক করে দিবা। তো এখানে বসানোর পরে তাহলে দেখতে পাচ্ছ আমাদের 15 MB লাইন কিন্তু 1050 টাকা পার মান্থ, আর হচ্ছে 1100 টাকায় পরে আর কি ট্যাক্স
ভিতরে। তো যাই হোক এরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যেখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি যেহেতু লাইন আছে আমি তোমাদেরকে দেখালাম, জাস্ট এই ফর্মটা ফিল আপ করে দিয়ে সাবমিট করে দিলেই ওরা তোমাদেরকে হচ্ছে 1 থেকে 2 দিনের ভিতরে তোমাকে হচ্ছে ফোন করবে। তোমার যে নাম্বারটা বসাবে এখানে সেই নাম্বারে ওরা ফোন করবে। তো ওই ফোন নাম্বারে তোমরা কনফার্ম করে দিবে এবং হচ্ছে তারপরে কিছু পে করতে হয়, মানে অগ্রিম কিছু কানেকশন ফির জন্য পে করতে হয় 645 টাকা সামথিং। তো এরকম কিছু। তো ওরা তোমাকে একটা তোমার হচ্ছে যে জিমেল আছে, জিমেলে ওরা একটা পেমেন্ট একটা লিস্ট পাঠাই দিবে, ওখানে তোমরা পেমেন্ট করে দিবে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো ওখান থেকে তোমরা পেমেন্ট করে দিলে ওখানে তোমাদের একদম বাড়িতে চলে আসবে, এসে তোমাদের হচ্ছে নিকটবর্তী জায়গা থেকে তোমাদের কানেকশন করে দেবে। তো কিছুটা এইভাবে তোমরা বিটিসিএল এর লাইনটা নিতে পারো। আর হচ্ছে বিটিসিএল এর ইন্টারনেট বিল কিভাবে বিকাশের মাধ্যমে দিতে হয় সেটা যদি দেখতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, আমি কিন্তু সেটার উপরে একটা ভিডিও তৈরি করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে কোনো প্রকার কোয়েশ্চেন থাকে টেক রিলেটেড বা তোমাদের ইন্টারনেট রিলেটেড, যদি যে কোনো প্রকার কোয়েশ্চেন আমাদের নিচে কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য খালি আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরে দাও, আমি কিন্তু সবগুলো কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।